এই নভেম্বর ডিসেম্বর মাস এলেই বাচ্চাদের পরীক্ষা শুরু হয় না, তো মনে হয় মায়েদের পরীক্ষা শুরু হয়। মায়েরাও সমান তালে বাচ্চাদের সাথে পড়াশোনা শুরু করে দেয়। তার উপরে তো সংসারের কাজ আছেই, আর সেই সাথে যদি আপনার আরো সন্তান থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। সারাদিন শুধু বাচ্চাদের পেছনে ডিউটি দিতে দিতেই চলে যাবে। আর আমার এই কথাগুলো একমাত্র মায়েরাই রিলেট করতে পারবে যে বাচ্চাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেলে মায়েদের উপর দিয়ে কি পরিমাণ স্ট্রেস যায়। আমার আজকের এই ভিডিওটি হলো নভেম্বরের 24 তারিখের। আমার বড় মেয়ে সৃজার ফাইনাল এক্সাম শুরু হয়ে গিয়েছে নভেম্বরের 20 তারিখ থেকেই। এই নভেম্বর ডিসেম্বর মাসটা প্রচুর বিজি যায়। বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেলে বাচ্চাদের সাথে সাথে মায়েরাও খুবই স্ট্রেসের মধ্যে দিয়ে প্রতিটা দিন যায়। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমার মেঝো মেয়ে ত্রিধাকে স্কুলে নিয়ে চলে এসেছি। ত্রিধা যেহেতু ইংলিশ মিডিয়ামে পড়ে তাই তার এই বছর কোনো এক্সাম নেই। এখন উইন্টার টাইম চলছে তাই ত্রিধার স্কুলটাও একটু ডিলে করে দিয়েছে। আগে 8টার সময় ক্লাস শুরু হতো, এখন 8:40-এ ক্লাস শুরু হয়। সেই সকাল 8টার সময় ঘুম থেকে উঠে সৃজা আর ত্রিধাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি। সৃজাকে রেডি করে খাবার টাবার খাইয়ে স্কুলে পৌঁছিয়ে দিয়ে চলে এসেছি বাসায়। এইবার সৃজাকে স্কুলে পরীক্ষা দিতে নিয়ে যাব। তবে তার আগে 1 কাপ চা খাবো, সংসারের টুকটাক কাজকর্মগুলো গুছিয়ে রেখে তারপরে সৃজাকে স্কুলে পরীক্ষার জন্য দিয়ে আসবো। সৃজার পরীক্ষার টাইম হচ্ছে সকাল 11টায়, তাই হাতে কিছুটা সময় আমার আছে, প্রায় 1.5 ঘন্টার মতো। তাই টুকটাক সংসারের কাজগুলো সেরে নিচ্ছি। আজকে রান্না করব পালং শাক, বেগুন দিয়ে পালং শাক রান্না করব। তাই শাকটাকে ভালো করে ধুয়ে জলটা ঝরাতে রেখে দিয়েছি, আর তার সাথে বেগুনগুলো একটু ভেজে নিচ্ছি। এবার পালং শাকটা কেটে রেখে বেগুনটাকে চুলা থেকে নামিয়ে রেখে চলে যাব সৃজাকে তার স্কুলে পৌঁছিয়ে দিব তার পরীক্ষার জন্য। এই যে আমি আর বাসায় এসে জামা কাপড় চেঞ্জ করিনি, টুকটাক কাজকর্ম শেষ করে সৃজাকে এবার স্কুলে নিয়ে চলে যাচ্ছি। সৃজারও চোখে মুখে একটা টেনশন কাজ করছে পরীক্ষার জন্য। যতই হোক পরীক্ষার আগে আমাদেরও ঠিক এরকমই টেনশন কাজ করতো ছোটবেলায়। এই যে কথা বলতে বলতে ওর স্কুলের সামনে চলেও এসেছি। এবার সৃজাকে স্কুলের ভেতরে পৌঁছিয়ে দিয়ে চলে যাব বাসায়। আর কি, বাসায় গিয়ে নিজস্ব কাজকর্মগুলো সব সেরে নিব। নিজস্ব কাজকর্ম বলতেই এখন সংসারের সব কাজ, রান্না বান্না। আর এই যে বাসার বাইরে বের হলে এখন আর একদম ভালো লাগে না এই জ্যামের কারণে। আর প্রতিটা রিক্সাই না রং সাইড দিয়ে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। আর এই যে এটা হচ্ছে আমার সৃজার ছোটবেলার স্কুল, রেডিয়েন্ট ইন্টারন্যাশনাল স্কুলটা। দেখতে দেখতে বাচ্চারা কিভাবে যেন চোখের পলকেই বড় হয়ে যাচ্ছে। এইবার সৃজা ক্লাস 6-এ উঠে যাবে ভাবা যায়? আমার ভাবতেই তো অবাক লাগে। এই যে চলে এসেছি বাসায়, এখনো 11টা বাজে না, বাসায় পৌঁছিয়ে গিয়েছি। এইবার হবে সংসারের সব কাজকর্ম শেষ করার পালা। এখন আমি শ্রেষ্ঠাকে অল্প একটু ভাত খাইয়ে দিব, তারপরে রান্নাঘরে গিয়ে সব রান্নাবান্না শেষ করব। শ্রেষ্ঠাকে ভাত খাইয়ে চলে এসেছি। পালং শাকটা তো ধুয়ে টুয়ে কেটে রেখেই গিয়েছিলাম, এবার শুধু সম্ভার দিয়ে ফেললাম। পালং শাকের রেসিপিটা আমি একটা রিলের মাধ্যমে শেয়ার করব। আর সেদিন সরপুঁটি মাছ ভুনা করব। মাছগুলো আমার হাজবেন্ড বাজার থেকে কেটেই নিয়ে এসেছিল। আর এই দেখুন ইদানিং হাতে পায়ে তেল ছিটে এসে কি যে একটা অবস্থা। মাছগুলো খুব সুন্দর করে কেটে এনেছে, তাই হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে মেখে রেখে দিব কিছুক্ষণের জন্য। এদিকে পালং শাকটা হয়ে গেলেই আমি মাছগুলো ভাজা বসিয়ে দেব। আচ্ছা, এই ফাঁকে আমাকে বলে ফেলুন তো আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, আর ময়মনসিংহ থেকে কারা দেখছেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা সবাই অবশ্যই আমার ভিডিওটিতে লাইক আর কমেন্ট করবেন, আর আমার পেজটাকে ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। এই দেখুন কথা বলতে বলতে কিন্তু পালং শাক রান্না হয়ে গিয়েছে। শীতের দিনে পালং শাক বেগুন দিয়ে খেলে কিন্তু খুবই ভালো লাগে। আর মাছটাও ভাজি বসিয়ে দিয়েছি। মাছ ভাজিটাও আমি আলাদা আরেকটা ভিডিওতে শেয়ার করে দিব। আমি যদি এইখানেই সবকিছু শেয়ার করি তাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আসলে সংসারের এত কাজ, সারাদিন যদি আমি সংসারের কাজের ভিডিও বানাই তাহলে এই ভিডিওগুলো অনেক বড় হয়ে যাবে। অনেকেই বলো যে দিদি একটু লং করে ভিডিও বানাবে, তাই ইদানিং আমি লং ভিডিওই বানাই, মানে 3 মিনিটের বেশি আমি ইদানিং ভিডিও বানাই। এই সংসারের কাজকর্মের সাথে সাথে বাচ্চাদের দেখাশোনা করা, তাদেরকে মেনটেন করা, তার সাথে পেজ চালানো, বাপরে বাপ কি যে একটা স্ট্রেসফুল দিন যায় প্রতিটা দিন। আমার মাঝে মধ্যে মনে হয় আমি এই পেজ চালানোটা বন্ধ করে দিই, কিন্তু এত বছর ধরে মানে 3 বছর ধরে আমি টানা ভিডিও দিচ্ছি, তো আসলে পেজটাকে বন্ধ করে দিতেও না খুবই মায়া লাগে। আসলে একটা নেশার মতো হয়ে গিয়েছে, অভ্যাসের মতো হয়ে গিয়েছে। এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমার সরপুঁটি মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। আজকে 2টা আইটেমই শুধু রান্না করেছি। কালকের মুসুরির ডাল ছিল, সেটাকে একটু গরম করে রেখেছি। আজকে আর আলাদা করে কোনো ডাল রান্না করিনি। তো আজকে
একটা অনেক দিন পরে একটা ডেইলি ব্লগ শেয়ার করলাম, সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কি করলাম। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। সো টাটা।